তুমি? এই তো আসতেছি, একটু ওয়েট করো। তুমি ছাড়া শূন্য শূন্য লাগে, এমন তো হয়নি আর আগে। কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি, এত দেরি করলে কেন? আর বলো না, আস্তায় যে জ্যাম, আসতে একটু লেট হয়ে গেছে। তোমার পছন্দের চিপ নিয়ে আসছি। থ্যাংক ইউ। চলো তাহলে আমরা ওদিকটাই যাই। চলো তাহলে। ওই চোখের চাহনিতে কি যে মায়ার টান, এক পলকে কাইরা নিল আমার মন প্রাণ। তোমায় দেখার লাইগায় আমার মন করে আনো চান, তোমায় যদি না পাই আমি রাখবো না এই প্রাণ। তুমি ছাড়া শূন্য শূন্য লাগে, এমন তো হয়নি আর আগে। পাগল আমি প্রায় তোমার প্রেমে। চিং চিং করে বুকের ভেতর যত দেখি তোমার। এই রাজীব, এই প্রজেক্টের কাজ কতটুকু আগাইছে? স্যার প্রজেক্টের কাজ চালু হয়ে গেছে, এটা নিয়ে আপনি টেনশন করতে হবে। দ্রুত চালু করো। জি স্যার। ঠিক আছে, চলো। জি। আপনাকে যে একটা দায়িত্ব দিয়েছিলাম, এই দায়িত্বটা ছিল আমার মেয়েটা কোথায় যায়, কি করে না করে, জি জি এগুলা দায়িত্বটা আপনার কাছে। আর দেখবেন যে হ্যাঁ কি করে না করে। জি স্যার, এটা নিয়ে আপনি কোনো টেনশন করেন না, এটা আমার নিজ দায়িত্বে আমি এটা দেখব। ঠিক আছে। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছেন? জি ভালো। আমি হঠাৎ স্মরণ করলেন আমাকে? হ্যাঁ, স্মরণ করার তো কারণ আছে, আমার বসের মেয়েরা তো চিনো। জি ভাই জি। আচ্ছা তাহলে যাও, আসসালামু ভালো থেকো। তুমি ছাড়া শূন্য শূন্য লাগে, এমন তো হয়নি আর আগে। পাগল আমি প্রায় তোমার প্রেমে। ওই চোখের চাহনিতে কি যে মায়ার টান, এক পলকে কাইরা নিল আমার মন প্রাণ। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি কি তোমাকে ভালোবাসি না? আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। ভাই, স্যার মায়ের কামটা করছে কি দেখছেন? দেখছেন স্যার, দেন লাগবে। হাই হাই হাই, করছিস কি তুই? এখনই তো সারা দেখান লাগবো। কি ব্যাপার রাজীব সাহেব, আপনি এইখানে জরুরি তলব করছেন এই খোলা মাঠে? আমার বাসায় যেতে পারলেন না আপনি? তার বিষয়টা এমন একটা জটিল যে আপনার বাসায় যাওয়ার সাহস আমার খোলায় নাই। কি এমন বিষয় যে আমাকে খোলা মাঠে ডেকে এনে হইলো? স্যার আমি মুখে বলতে পারবো না, আপনি ভিডিওটা দেখেন। আচ্ছা দেখি। এইসব কি? স্যার আপনি তো নিজের চোখেই দেখলেন, এখন আপনার মান সম্মান আপনিই ভালো বুঝেন। আমি আমার নিজের বিষয়টা আমি নিজেই দেখতাছি। কি অ্যাকশন নিয়ে লাগে এটা আমি ভালো মতো নেব। বাবা তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। তুমি কোথায় গেছিলা? বাবা আমি একটু এদিকে ঘুরতে আসছিলাম। নিশ্চয়ই তুমি যে কোনো ছেলের সাথে দেখা করতে গেছিলা। না বাবা, বিষয়টা এরকম না। বিয়াদব, তোকে এই শিক্ষা দিয়েছি আমি। এই ফারুক চৌধুরীর মান সম্মান তুই ধুলেই মিশিয়ে দিছস। আমার বন্ধুর ছেলে আজকেই লন্ডন থেকে আসতেছে, তুই আমার বন্ধুর ছেলের সাথে দেখা করবি। আগামী 3 দিনের ভিতরে তোকে আমি আমার বন্ধুর ছেলের কাছে বিয়া দিব, কথাটা মনে রাখিস।
কিন্তু বাবা আমি চুপ! আর তুই একটা কথা বলবি না। এই রাজীব, ওকে বাসায় নিয়ে চলে যান। কি অবস্থা পায়েল, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলেন। আঙ্কেল তো আমাদের বিয়ে ঠিক করেছে, এতে কোনো তোমার আপত্তি আছে? দেখুন, আমি আমার বাবাকে অনেক সম্মান করে অনেক ভালোবাসি, কিন্তু আমি অন্য একজনকে ভালোবাসি, আর এই কথাটা আমি আমার বাবাকে বলতে পারছি না। তাহলে কি তোমার এই বিয়েতে কোনো মত নেই? সত্যি কথা বলতে আমি এখন বিয়ের জন্য প্রস্তুত না। এই ব্যাপারে আমি আপনার সাথে পরে কথা বলবো। ঠিক আছে, তুমি যখন এখন প্রস্তুত না, পরে আমাকে জানিও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসি। তুমি ছাড়া শূন্য শূন্য লাগে, এমন তো হয়নি আর আগে। পাগল আমি প্রায় তোমার প্রেম, ওই চোখের চাহনিতে কি যে মায়ার টান, এক পলকেই কাইরা নিল আমার মন।